ফুটবল বিশ্বকাপটা আসলে কি? কতগুলো দেশ এটাতে ইনভলভ থাকে? আগে ৩২টা দেশ ফুটবল বিশ্বকাপ খেলতো। আগে মানে এই অল্প কিছু কাল ধরে। তার আগে তো আরো কম খেলতো। এখন ৪৮টা দেশ খেলতেছে। এর বাইরে ১.৫ শতাধিক দেশ ফুটবল বিশ্বকাপ খেলতেছে না। পৃথিবীতে ৭-৮০০ কোটি মানুষ। তার ভেতরে সরাসরি ফুটবল বিশ্বকাপে স্টেক আছে এরকম মানুষ তো খুব বেশি না। কিন্তু সবার কাছে এটা একটা উৎসব। এটা অলিম্পিককে ছাড়ায় গ্রেটেস্ট শো অন দ্য আর্থ হয়ে উঠছে। সারা পৃথিবীর মানুষ কেউ লিখে, কেউ বলে, কেউ খেলা দেখে উল্লাস করে, কেউ ছবি টানায়, কেউ নানা রকম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এটাকে একটা উৎসব করেন। কিন্তু সেই উৎসবটা একদম ম্লান হয়ে যায়। আমরা যখন এই কোয়ার্টার ফাইনালের আগে খবর পাই যে বাংলাদেশে বিশ্বকাপের এই কয়দিনে ১১টা প্রাণ চলে গেছে বিশ্বকাপকে কেন্দ্র করে। সেই প্রাণগুলোর ভেতরে গোটা ২ প্রাণের হিসাব আপনি হয়তো আলাদা রাখতে পারেন যে সেগুলো দুর্ঘটনা। গোলপোস্ট ভেঙে পড়া মানে অন্য খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে পড়া বা এরকম কিছু। কিন্তু বাকি সবই কেউ খেলার উত্তেজনা সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কেউ আত্মহনন করছেন নিজের দলের পরাজয় বা অন্যদের ব্যান্টারিং সহ্য করতে না পেরে। কাউকে নৃশংসভাবে পিটায় মারা হইছে। প্রতিপক্ষের সমর্থক বা আমার দলরে আক্রমণ করে কথা বলছে বলে। এখন এই পুরো ব্যাপারটা আমাদের একটা অপরাধবোধের মধ্যে ঠেলে দেয়। যে আমরা যে এই শুরু থেকে উৎসব করতেছি, উৎসবের ভেতরেই তো আসলে আমাদের মুখ থেকেই তো প্রতিপক্ষ সম্পর্কে বা কোনো পক্ষ সম্পর্কে ভালো কথা, খারাপ কথা এটা তৈরি হচ্ছে। আমি তো মেসিকে মহামানব বলতেছি। আবার আমি তো রোনালদোকে একটু খাটো করে দেখানোর চেষ্টা করতেছি। তাহলে দায়টা কি আমাদের? এই ব্যাপারটা একটা দীর্ঘ গবেষণার দাবি রাখে। দীর্ঘ গবেষণার দাবি রাখে। তবে কোনো ক্রমে দায়টা আসলে ফুটবল বা এই সংবাদ মাধ্যম বা এই যে ন্যারেটিভ ক্রিয়েশন এটাকেই শুধু দেওয়া যাবে না। আমি গতকালকে এই বিষয়ে কথা বলতেছিলাম লেখক এবং গবেষক জান্নাতুল নাইম পিয়ালের সঙ্গে। সেই মূলত দৃষ্টি আকর্ষণ করছেন একটা স্ট্যাটাস দিয়ে সে এখন এটা নিয়ে একটা কাজও করতেছে। সে যেটা বলল যে এটা আসলে একটা সোসাইটিতে যদি হিংসাত্মক মনোভাব থাকে সেইটার বহিঃপ্রকাশ। আমাদের সোসাইটিতে তুচ্ছ, তুচ্ছ কারণে আপনি দেখবেন আপাত তুচ্ছ কারণে ট্রিগার হয় মানুষ। এটা ফুটবলটা কেবল ট্রিগার মুভমেন্ট। আসলে মানুষ এই নৃশংসতায় অভ্যস্ত হয়ে যাচ্ছে নানা কারণে। এটা সোশিও পলিটিক্যাল নানা কারণ আছে। আমরা সেই কারণগুলো পিয়ালের মতো গবেষকদের উপরে ছাড়ি। কিন্তু আমাদেরও কিছু রোল আছে। প্রথমত আমি একটু আমাদের মানে একেবারে আমার কাঁধে দায় নিতে চাই। যে আমরা তো আসলে কনভে করি, আমরা তো ন্যারেটিভ তৈরি করি, আমরা টোন সেট করি। ফলে আমাদের একটু বোধহয় রিথিঙ্ক করার টাইম আসছে। আমি একেবারে আমার কথা বলি, আমি নানা কারণে গত ৩-৪ বছর ধরে আমাকে যারা অনেক কাল ধরে চেনেন, আমি কিন্তু সবসময় এরকম আমার এখন যে ভাবমূর্তি তৈরি হয়েছে যে দাদা খুব ভালো মানুষ, খুব বিনয়ী মানুষ, এটা আসলে আমাকে সময় তৈরি করছে। আমার নানা কর্মকাণ্ড আমাকে এই বোধে নিয়ে আসছে। আমি খুবই আ আ ৮-১০ জনের মতোই প্রতিক্রিয়া দেখানো একজন মানুষ ছিলাম। আ এবং আ ডানপিটে টাইপের মানুষই ছিলাম। কিন্তু এই নিজেকে একটু বদলানোর চেষ্টা করি গত কয়েক বছর ধরে। সেই চেষ্টার মধ্যে একটা হচ্ছে যে স্পোর্টস নিয়ে কথা বলব, হেট্রেড ছড়াবো না। কোনোভাবে কোনো ঘৃণায় অংশ নেব না। এটার অংশ হিসাবেই কিন্তু আমি যেসব জায়গায় ঘৃণার প্রসঙ্গ আসে বা তীব্র সমালোচনার কথা আসে, ওইগুলো এভয়েড করার চেষ্টা করি। কিন্তু এই বিশ্বকাপে এসে নিজের কর্মকাণ্ড রিভিউ করতে গিয়ে দেখলাম হেট্রেড ছড়াই নাই। কিন্তু আমি তো একটু উত্তেজনা তৈরি করছি। আমি তো ন্যারেশন তৈরি করছি। আমি তো টোন সেটে একটু প্রভাব ফেলছি যে, "তুমি ভালো, তুমি সর্বোচ্চ, তুমি স খারাপ।" এই টোন সেটিংটা বিপজ্জনক। অবশ্যই আমরা কখনোই আ চাই না যে ফুটবলের মূল সুর থেকে সরে আসি। যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, মেসি রোনালদোর লড়াই থাকবে, এগুলো নিয়ে মজা থাকবে, টিজিং থাকবে, এগুলো থাকতে হবে। ওই যে ঋষি বলছিলেন সাপকে যে, "সাপ তুমি নিরীহ হয়ে যাও।" ওটা করতে গিয়ে আবার একেবারে ফোঁস করা বন্ধ করা যাবে না। কিন্তু ফোঁস এবং আক্রমণ এর মাঝখানে একটা ফাইন লাইনে দাঁড়াতে হবে। সেই ফাইন লাইনটা মেইনটেইনের
সবচেয়ে বড় দায় এসে পড়ছে আমাদের উপরে। আমরা যারা কথা বলি, লিখি বা অন্য যে কোনো ফরম্যাটে আমরা ন্যারেটিভ তৈরি করি বা টোন সেট করি। এমনকি একজন ফেসবুকেই শুধু স্ট্যাটাস দিচ্ছেন এরকম মানুষ, তিনিও এগুলোতে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর। তিনিও কিন্তু একজন সাংবাদিক। তিনিও একটা প্রতিষ্ঠিত হাউসের স্পোর্টস রিপোর্টার যে রোল প্লে করে তিনি তাই করতেছেন। এটা সিটিজেন জার্নালিজমের যুগ। এখানে দেবুদা ২৫ বছরের এক্সপেরিয়েন্স, ক্যামেরার সামনে বকবক করতে পারে, তাই সে খুব বড়, অমুক বিরাট হাউসে চাকরি করে, তাই সে বড় প্রভাব ফেলতে পারে। আমি একটু ফেসবুক স্ট্যাটাস দেই, আমি বোধহয় আমারটায় বোধহয় কিছু যায় আসে না। না, এখন যুগটা এমন হয়েছে যে আপনি, আমি, এই যে শুনতেছেন আপনারা, সবার ন্যারেশন সেটের ক্ষমতা প্রায় এক হয়ে গেছে। ফলে আমাদের প্রত্যেককে সতর্ক হতে হবে। আমি শুরুতে একদম হাত জোড় করে কথা দিচ্ছি যে আমি আমার পুরো কর্মকাণ্ড রিভিউ করতেছি। যদি কোথাও দেখি হেট্রেট ছড়াচ্ছে, এরকম কথাবার্তা বলে থাকি, সেজন্য আগাম ক্ষমা চেয়ে রাখতেছি এবং কথা দিচ্ছি যে এটা রিপিট হবে না। এটা আর রিপিট হবে না কোনোভাবেই। হ্যাঁ, আমি ইতিহাস তুলে আনার চেষ্টা করব, আমি নানাভাবে বলবো, কিন্তু সেটা এমন বাক্য চয়নে বলবো যাতে কোনোভাবেই কাউকে আহত না করে এবং অন্য কাউকে এই পথ করে না দেয় যে তুমি অমুককে আহত করো। মূল সমস্যাটা কি হয়? আমরা তো সরাসরি কাউকে আহত করি না। কোনো কনটেন্ট ক্রিয়েটরই করে না। কিন্তু আমরা অস্ত্র তুলে দেই হাতে যে যাও অমুককে এটা বলে খোঁচা দাও। এই জিনিসটা থেকে আমাকে দূরে থাকতে হবে। আমি আমারটা কথা দিলাম যে আমি এটা করব। সঙ্গে আমি আমার সহকর্মী যারা পপুলার কনটেন্ট ক্রিয়েটর আছেন, আমার কনটেন্ট তো খুব বেশি লোকে দেখে না। ফলে এটা বলে দায় এড়াচ্ছি না। কিন্তু আমার প্রভাব তো কম। কম মানে একেবারে তুচ্ছতম প্রভাব। কিন্তু আপনারা যারা সত্যিকারের ভালো কাজ করতেছেন, বড় কাজ করতেছেন, অনেক ভিউয়ার, অনেকের কাছে পৌঁছাচ্ছেন, আপনাদের কিন্তু দায়টা আরো বেশি। এটা একদম আমি আমার সহকর্মীদের বলতেছি। নির্দিষ্ট করে কাউকে না। আপনারা প্রত্যেকে, আমি জানি আমি সাংবাদিকতা করে আসছি। আমি জানি কতটা নিজস্ব দায়বোধ নিয়ে আমাদের সাংবাদিকরা কাজ করেন। প্রত্যেকে রিথিঙ্ক করেন প্রতিটা কাজ করার আগে। সেই জিনিসটা বোধহয় আরেকটু বাড়াতে হবে। কোনো উপায় নাই। মানে বলতে পারেন যে আমরা কি সেলফ সেন্সর করব? করব ভাই। সোসাইটির স্বার্থে আমরা একটু সেলফ সেন্সর করব। যে না, এই কথাটা বলা যেত, বলব না। আমরা বা ঘুরায়ে বলব বা সংযত বাক্যে বলব। একটু উত্তেজনা কম ছড়াবো। আই হোপ এটাকে কেউ উপদেশ হিসাবে নেবেন না। এটা আমার একান্ত হাত ধরে রিকোয়েস্ট যে যখন প্রাণের প্রসঙ্গ আসে, দেখেন ১১টা বাদ দেন। একটা প্রাণ গেলেও তো গেছে। ওই প্রাণটা যে লোকটার গেছে, ওই লোকটার পরিবার তো কোনোভাবে বা ওই লোকটা তো এইভাবে বিশ্বকাপের স্টেক হোল্ডার না। এই লোকটার প্রাণ গেল। স্টেক হোল্ডার হলেই বাকি। আমরা তো বলি যে পৃথিবীর কোনো কিছুর অধিকার নাই অন্য কারো প্রাণ কেড়ে নেওয়া বা নিজের প্রাণ কেড়ে নেওয়া। আমরা যখন দেখি কেউ উত্তেজনা সহ্য করতে না পেরে প্রাণ দিচ্ছে, আত্মহত্যা করতেছে বা অন্যকে আক্রমণ করে মেরে ফেলতেছে, এই ব্যাপারগুলোর তো মূল ওই একটাই যে এরা ওই ন্যারেটিভে পড়ে গেছে যেটা জীবন মরণের খেলা। এই জিনিসটা আমাদেরকে পরিষ্কার রাখতে হবে যে ইটস অল অ্যাবাউট ফান। ওই 90 মিনিট, 100 মিনিট, 120 মিনিট, তারপরে এটা কিন্তু শেষ। ২০২২ বিশ্বকাপ শেষ হয়ে গেছে। ২০২৬ বিশ্বকাপ ওই আর কদিন পরে শেষ হয়ে যাবে। তারপরে আমাদের জীবনটা আমাদেরই যাপন করতে হবে। আগামী ৪ বছর কিন্তু আর এই মেসি, রোনালদো আমাদের এইভাবে সঙ্গী হবে না। ফলে এটা জীবন মরণ না। এই মেসেজটা আমাদের প্রতিটা কনটেন্টে বলতে হবে না, কিন্তু একটু ওনটা থাকতে হবে। এটা থাকলে খুব উপকার হয়। আর শেষ কথা হচ্ছে যে প্রত্যেককে, আমি জানি যে এই মানে ঘটনাগুলো ইফেক্টেড যারা হচ্ছেন তারা প্রান্তিক মানুষ, সোজা কথায় দরিদ্র মানুষ, শ্রমজীবী মানুষ। তারা ওই অর্থে ফুটবলে সারা বছর এনগেজ থাকার সুযোগই পান না। আমি এই কথা বলব না যে এরা ফুটবলের লোকই না। ওনার ওই সুযোগ নাই। ওনাকে সারাদিন রিক্সা চালাতে হয়, মিস্ত্রির কাজ করতে হয়। ওনার ফুটবল নিয়ে এত এনগেজ থাকার টাইম নাই। রাত জেগে প্রতিটা ম্যাচ ইউরোপিয়ান লিগের দেখা, বাছাই পর্বের দেখা, এগুলো ওনার পক্ষে সম্ভব না। ফলে ফুটবলের যে ফানি ব্যাপারটা, এন্ড অফ দ্য ডে তো ইটস এন্টারটেইনমেন্ট। আমরা না ব্যাপারটারে সিরিয়াস বানায় ফেলছি। আমরা এটারে একটা রিপোর্টিং ইউনিট বানায় ফেলছি। ক্রাইম রিপোর্টিং, পলিটিক্যাল রিপোর্টিং এর মতো। ফালতু। আসলে তো জিনিসটা এন্টারটেইনমেন্ট। সিনেমায় নায়ক-নায়িকারা যেমন নাচে, মেসি, রোনালদোও এখানে মাঠে নাচে। ওইটা দিয়ে আমরা সাংবাদিকরা করে খাই। আপনি সিম্পলি ভাবেন না, ইটস অ্যান এন্টারটেইনমেন্ট। এটা মোটেও সিরিয়াস কিছু না। হ্যাঁ, এটার মধ্যে জিওপলিটিক্স ঢুকায়, কমার্শিয়ালিজম ঢুকায়, ইনফান্তিনো ট্রাম্পরা এটা দিয়ে ব্যবসা করে খাচ্ছে।
এটা যে জীবন মরণ বানাইতে চাচ্ছে তারা, তারা বুঝাইতে চাচ্ছে এটা জীবন মরণ। কিন্তু আমরা ওই ফাঁদে পা দেব না। এই যে প্রান্তিক মানুষগুলো, এই প্রান্তিক মানুষগুলো তো নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন না যে না আমরা এই ফাঁদে পা দেব না। সেক্ষেত্রে আমরা যারা একটু ফুটবলের সঙ্গে সারা বছর জড়িত থাকি, আমিও থাকি না, আপনারা যারা থাকেন, যারা শুনতেছেন তাদেরও একটা রোল আছে। শুধু যে কনটেন্ট ক্রিয়েটর, সাংবাদিক এদেরই রোল আছে তা না। এদের দায়টা সবচেয়ে বেশি। কারণ এরা ন্যারেশন তৈরি করে। আপনারাও কিন্তু একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে যে আপনারাও আসলে আপনি তো আসলে মজা করে চলে আসতেছেন। আপনি কনটেন্ট দেখতেছেন, আপনি এখানে উত্তেজনা প্রকাশ করতেছেন, আমাকে একটা গালি দিচ্ছেন। আমি দলিলে লিখে দিতে পারি। আমার সঙ্গে আপনার চা'র দোকানে দেখা হলে আপনি হেসে আমারে জড়ায় ধরে ১ কাপ চা খাওয়াবেন। আবার যে ছেলেটার সঙ্গে, যে বন্ধুটার সঙ্গে আপনি এটা নিয়ে চরম ব্যান্টারিং করতেছেন, মনে হচ্ছে দুজনকে দেখলে যে আপনারা একজন আরেকজনের প্রতি আক্রমণ করে বসবেন। পরদিনই ম্যাচ শেষ পরদিনই দুজনে কর্পোরেট কাজের গল্পে লিপ্ত হয়ে গেছেন। দুজন কেপিআই নিয়ে আলোচনা করতেছেন। কারণ কি? আপনার অবচেতন মনে ওটা আছে যে এটা জাস্ট এন্টারটেইনমেন্ট। কিন্তু যে প্রান্তিক মানুষগুলো মারা যাচ্ছে তাদের অবচেতন মনে ওটা নাই। ফলে আপনাকেও একটু রোল প্লে করতে হবে যে আপনাকেও ফেসবুক স্ট্যাটাস দেওয়ার সময়, অন্যদের সঙ্গে আলাপ করার সময়, প্রান্তিক মানুষের কাছে আপনার কথা যখন পৌঁছায়, সেই সময়গুলোতে ওই ব্যাপারটা টোনটা ধরে রাখা। চায়ের দোকানে যখন আড্ডা দিচ্ছেন, কথাগুলো বলতেছেন, কোথাও কমেন্ট করতেছেন, আপনি তো দায়িত্বশীল মানুষ। আমাকে একটা গালি দেন, সমস্যা নেই। কিন্তু যখন আপনি অশ্লীল ভাষায় প্রতিপক্ষের কাউকে কোনো কমেন্টে কথা বলেন, তখন ওই প্রতিপক্ষের লোকটা মানসিকভাবে আহত হয়। ওই মানসিক আহতই কার্যত তাকে হয় আত্মহনন নতুবা আক্রমণ। এই দুটোর একটা দিকে ঠেলে দেয়। ফলে ভিউয়ার হিসাবে বলব না, কনজিউমার হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। আমি আলাদা করতেছি না যে আমি কনজিউমার, আমি কনটেন্ট ক্রিয়েটর। আমিই তো কনজিউমার, আমিই কনটেন্ট ক্রিয়েটর, আপনিই কনজিউমার, আপনিও কনটেন্ট ক্রিয়েটর। আপনার কনটেন্টটাকে আপনি গুরুত্ব দেন না। আপনি যখন চা'র দোকানে বসে কথা বলেন, এটাও একটা কনটেন্ট। আপনি যখন ফেসবুকে স্ট্যাটাস দেন, এটাও একটা কনটেন্ট। ফলে আমাদের সবার একটু রিথিঙ্ক করার সময় চলে আসছে। যে আমি যেমন হাত জোড় করে কথা দিলাম যে আমি কোনোভাবে হেট্রেট ছড়ায় বা হেট্রেটের ইঙ্গিত বহন করে এরকম কথা আর বলব না। এটা যদি আমরা করতে না পারি সবাই মিলে না, তাহলে আমরা একটা ঘোরতর বিপদে পড়ব। আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিছু মহল থেকে এই বিশ্বকাপ বিরোধী বা খেলা বিরোধী কথাবার্তা হচ্ছে। সেখানে হয়তো অন্য ধরনের মোটিভেশন আছে। সেটা থাক। কিন্তু রাষ্ট্রের তো একটা বিপদ হয়ে যাবে। গত বিশ্বকাপেও ১১-১২ জন লোক মারা গেছে। এই বিশ্বকাপে অলরেডি ১১ জন মারা গেছে। আর্জেন্টিনার ম্যাচ বাকি আছে এখনো, ফ্রান্সের ম্যাচ বাকি আছে। এগুলো নিয়ে যদি এরকম চলতে থাকে, এই সংখ্যাটা যদি এরকম ১১ ইটসেলফ অনেক বড় নাম্বার। এন্টারটেইনমেন্ট কজে ১১ জন লোক মারা যাবে এটা হয়? শুনছেন কখনো? হ্যাঁ, কনসার্টে গাদাগাদি করতে গিয়ে মারা যেতে পারে। কিন্তু কোথাও গানের কারণে, গানের সুর নিয়ে তর্ক করে কেউ মারা যায়? সিনেমার কেমন দৃশ্য হয়েছে, সাকিব ভালো অভিনয় করছে না নিশো ভালো অভিনয় করছে, এটা নিয়ে কেউ কোপাকুপি করে? করে না। তাহলে সরকার তো দেখবে যে এইটা কেমন এন্টারটেইনমেন্ট? সরকারকে তার সমাজ ঠিক রাখতে হবে না? তখন সরকার ভাববে যে এই একটা কি অদ্ভুত এন্টারটেইনমেন্ট। এটাতে আগে আমরা আনন্দ পেতাম। সরকার যারা চালান ওনরা তো বয়স্ক মানুষ। ওনরা তো অভিজ্ঞতা আছে যে সেই ৭০ থেকে কালার টিভি যখন ১ম খেলা দেখানো শুরু করলো, ওনরা ভাববেন যে আমরা তো রাত জেগে খেলা দেখতাম, ভদ্রস্থ তর্ক করতাম। কই এরকম তো করি নাই। খেলা দেখাটাই বন্ধ করো। অলরেডি আপনারা কিন্তু দেখছেন যে ২-১ টা জায়গায় আইনশৃঙ্খলা অবনতির ভয়ে এই বিগ স্ক্রিনে খেলা দেখানো বন্ধ হইছে। এখন আমরা কি চাই যে এটাই ট্রেন্ড হোক? আমরা কি চাই যে ঢাকা শহরের যে উৎসব হয় বিভিন্ন জায়গায় বিগ স্ক্রিনে, এই ঢাকা ইউনিভার্সিটি বহিরাগতদের ঢোকা বন্ধ করছে। ড্যাফোডিল বহিরাগতদের ঢোকা বন্ধ করছে। যেগুলো উৎসবের প্রাণ বাংলাদেশে। কেন করছে? তারা ভয় পাচ্ছে যে এই যে চারিদিকে এগুলো হচ্ছে, বহিরাগত মানে কে? আমি তো জানি না। যদি ওরকম কোনো হাইপার লোক চলে আসে, এখানে যদি একটা অশান্তি করে, যদি একটা লোকের ক্ষতি হয়, কে দায় নেবে? সবাই এই ভয় পাবে কিন্তু। ফলে জিনিসটা আল্টিমেটলি আমাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় উৎসব থেকে বঞ্চিত করবে। সেই জায়গাটায় আমরা কোনোভাবে না যাই যেন। উৎসবকে টিকায় রাখতে হলে নিজেকে সচেতন থাকতে হয়। দেখেন আমরা সারা পৃথিবী 31st নাইট করে, সারা পৃথিবী অনেক উৎসব করে। আমরাও তো একসময় করতাম। কিন্তু আমরা নিজেদের লাইনটা ঠিক রাখতে পারি নাই। পারি নাই দেখে রাষ্ট্র ওইগুলো বন্ধ করে দিছে। আমাদেরকে এখন আর রাতে উৎসব করতে দেয় না। আমাদেরকে এখন অনেক কিছু করতে দেয় না। রাষ্ট্রকে দোষ দিয়ে লাভ নাই। আমরা লাইন অতিক্রম করে ফেলি সবকিছুতে।
এই লাইনটা অতিক্রম করা ফুটবলের ব্যাপারে বন্ধ করাটা আমাদের খুব জরুরি। সবার যত লোক ফুটবল দেখতেছেন, যত লোক ফুটবল নিয়ে কথা বলতেছেন প্রত্যেকের। তা না হলে যেটা হবে আমি পেটের ভাতের অভাবে ভুগবো ফুটবল নিয়ে কথা বলতে না পারলে। তখন হয়তো অন্য কিছু করতে হবে। সবাই শেষ পর্যন্ত বেঁচে থাকবো। কিন্তু জীবন থেকে একটা বিনোদন তো চলে যাবে। বিনোদন ছাড়া একটা জাতি বাঁচে কি করে? গান লাগে, সিনেমা লাগে, খেলা লাগে, সবই লাগে। একটা, একটা করে বিনোদনের পথ আমরা বন্ধ না করি। সবার কাছে করজোড়ে অনুরোধ করি, আমি তো কথা দিলাম, আপনারাও একটু নিজের কাছে একটু কথা দেন। যে না আমরা তো হেট্রেট ছড়াবোই না। এই প্রান্তিক মানুষগুলো যেন হেট্রেটে আক্রান্ত না হয়, সে ব্যাপারে সেরকমভাবে আমরা চলাফেরা করব। সবাইকে ধন্যবাদ।